হ্যালো এভরিওয়ান, চলো শিখি নতুন একটি পর্বে আবারও সবাইকে ওয়েলকাম করছি। আজকে জিওগ্রাফির একটা ক্লাস দিচ্ছি। এখানে আজকে যে টপিকগুলো আমরা শিখবো বা জানবো সেগুলো হচ্ছে চান্দ্রমাস, সৌরবছর, বার্ষিক গতি এবং লিপিয়ার। তো আজকে ফার্স্ট টপিক হচ্ছে চান্দ্রমাস। প্রাকৃতিক ঘড়ি, পৃথিবীর তো একটা নিজস্ব প্রাকৃতিক ঘড়ি আছে। তো আমরা যেরকম জানি যে 24 ঘন্টায় দিনরাত হয়। তো এই যে বিষয়টা কিভাবে আসে বা এক মাস কিভাবে হয়, বছর কিভাবে হয়, এই জিনিসটাই আমরা আজকে প্রাকৃতিক ঘড়ির মাধ্যমে শিখব এবং কাকে কি বলে সেটাই জানবো। নর্মালি যেগুলো বেসিক্যালি লাগে সেগুলো এখানে জানানো হচ্ছে। প্রথমে হচ্ছে চান্দ্রমাস। পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 28 দিনে প্রদক্ষিণ করে। এই যে চাঁদ, এই যে পৃথিবী আমি ধরলাম, এই যে কক্ষতল বরাবর সূর্যকে প্রদক্ষিণ করছে। এটা যদি আমি সূর্য ধরি, জাস্ট উদাহরণ হিসেবে আমি দেখাচ্ছি, তো স্কেলে কিছুই নয়। এই আমাদের পৃথিবীটা 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে কক্ষতলে, তার নিচের কক্ষতলে, এবং চাঁদ তার উপগ্রহ যেমন পৃথিবী নিজের দিকে আবর্তন করতে করতে পুরো এই কক্ষতলটা বা কক্ষরেখা বরাবর এই পথটা ভ্রমণ করে, এই চাঁদও ঠিক একইভাবে নিজের চারিদিকেই ঘুরতে ঘুরতে এই পৃথিবীটাকে প্রদক্ষিণ করে। তো এই যে প্রদক্ষিণ করাটা, এই সময় লাগে 28 দিন। এটাকেই বলা হচ্ছে চান্দ্র মাস। কখনো কখনো এই চান্দ্র মাস 28 থেকে 31 দিনের মধ্যে বিচরণ করে। কখনো 28 মাস হয়, কখনো 30 মাস হয়, কখনো 31 মাস হয়, কখনো হয় 29 মাস। এই 29 দিনে যে মাস হয় সেটাকেই আমরা লিপিয়ার বলি। এটাতে আমরা পরে আসছি, লাস্ট টপিকে আসছি। এরপরে হচ্ছে সৌর বছর। সৌর বছর কাকে বলবো? পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে। এই যে 365 দিন, এই যে পরিক্রমণ পুরোটা করতে সময় লাগে তার 365 দিন। এটাকেই বলা হচ্ছে, এই সময়টাকেই বলা হচ্ছে সৌর বছর। এই সৌর বছর কত দিনে হয়? এই সৌর বছর কিন্তু হয় 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এটা শর্ট কোয়েশ্চেন হিসেবে কিন্তু আসে। হ্যাঁ, 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এইভাবে মনে রাখতে হবে। তো এই পুরো একটা পথ অতিক্রম করতে এই সময়টা লাগে, একে সৌর বছর বলা হয়। যদি শর্ট কোয়েশ্চেন আসে তখন কিন্তু এই অ্যান্সারটাই লিখতে হবে। এমনিতে এই অ্যান্সারটা লিখলে অনেক সময় নাম্বার দেয়, কিন্তু এই